আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দোয়া এবং ভালোবাসা। রকমারি ব্লগ অ্যান্ড কুকিংয়ে আপনাকে আরও একবার স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ভিডিওটি অবশ্যই না টেনে দেখে নেবেন। ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর আজকে আরেকটা জিনিস বলবো, লাইকের পাশাপাশি অবশ্যই একটি করে শেয়ার করে দিবেন, কারণ আজকের এই রান্নাটা হয়তো সচরাচর আপনারা কেউ করেন না। তো আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসছি, দেখতে থাকেন, আশা করি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি আর কি পানি পরিমাণ মতো, আমি যতটুকু চাল নিয়েছি ডাল নিয়েছি ওটার পরিমাণ মতো, আর সাথে একটু সামান্য সরিষা তেল দিয়েছি আর লবণটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কৌটার একটু কম চাল দিয়েছি আর ডালটাও আধা কৌটার একটু বেশি দিয়েছি আর কি। তো এইটা দিয়ে একটা ভাত রান্না করবো আজকে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহ। তো এখানে আমি ডাল আর চালগুলো ধুয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এইখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। তো এটার ভিতরে একটু পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজটা আমি কেটে মরিচ দিয়ে ভর্তা করে নিব। আর সাথে এইটা দিয়ে খাওয়ার জন্য ডিম আর মরিচ ভর্তা বানিয়ে নিব। এই জন্য আমি এখানে মরিচ ভেজে নিয়েছি। আর এই ডিম দুটো সুন্দর করে ভর্তা বানিয়ে নেব। তো এইটা কেমন করে ভর্তা বানাই, কোথায় দিয়ে কেমন করে, ওইটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো এই যে সুন্দর করে বলক চলে আসছে। তো পানিটা একটু টানা পর্যন্ত অপেক্ষা করে নেব। তো এখন আমি এই ভর্তাটা বানিয়ে নেব আর কি, মরিচ ডলাটা বানিয়ে নেব। তো এই যে সরিষার তেল লবণ দিয়ে আমি মরিচ মাখাটা বানিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা অংশ ডিম ভর্তা করে নিব আর কিছুটা অংশ অমনিতেই ভাতের সাথে খেতে হবে, তাহলেই মজা লাগবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন একদিন হলেও। এটা এতটাই ভালো যে আপনার পোলাও মাংসকেও ফেল করে ফেলবে, বুঝছেন। আমি যতবার আমার বাড়িতে মেহমান আসলে আমি সকালে এই খাবারটা বানিয়ে দিয়েছি, সবাই অনেক পছন্দ করেছে। তো আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখাবো আর একটা ম্যাজিক, সেটা হচ্ছে এই যে ভাতটা পানি কিন্তু ভালোই টেনে গেছে। তো এই পর্যায়ে এখন আমি 2টো ডিম ভেঙে দিব এখানে। হয়তো অনেকে বলতে পারেন যে ভাতের মাঝে আবার কেউ কখনো ডিম দেয়। তো ডিমটা আলাদা সিদ্ধ করতে গেলে সময়েরও ব্যাপার, আর এইখানে দিলে যে কোনো অসুবিধা হবে তা না। যে পাশাপাশি আমি 2টো ডিম দিয়ে দিব। তো এটা এখন আমি ঢেকে দিব। এই যে আমি আজকে কড়াইটা নিয়ে ঘরে চলে আসছি। তো এখান থেকে এখন ডিমগুলো এই যে দেখেন এভাবে তুলে নিতে হবে। এই যে ডিমটা সুন্দর করে তুলে নিলাম। আর এই ভাতটা একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে জুড়িয়ে যায়। তো প্রচুর গরম। এই যে আমি প্লেটে ভাত বেড়ে পরে যে ডিমটা ভর্তা বানিয়ে পরে মরিচ মাখাটা নিয়ে নিয়েছি। তো এভাবে অবশ্যই খেয়ে দেখবেন, আমি রিকোয়েস্ট করতেছি, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন হলো খেয়ে একবার হলেও কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।